হ্যাঁ দেখি, এই যা নে 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 পড়ো। হ্যাঁ নমস্কার সকলকে। সকাল এখন 10টা বাজে। আজকে সোহাগের স্কুলটি ছুটি। কিছুদিন আগে পরীক্ষা শেষ হয়েছে, মাত্র 2 দিন হলো। তবে জানেন তো, ছোটদের এখনও স্কুলটি চলছে, তাদের এখন চলছে পরীক্ষা। এদিকে সোহাগ একটা কাপ নিয়ে ভাবছেন হয়তো কী করছে। কাল তো রাখি, তাই ও নিজে হাতেই নাকি কিছুটা রাখি তৈরি করবে। তবে জানেন, এই রাখির দিনটি ভারী স্পেশাল, বিশেষ করে ভাই বোনদের জন্য। দেখছি এখানে সোহাগ কী করছে। চলুন, ওদিকে রান্নাঘরে কিছু কাজ আছে। তবে জানেন তো, সোহাগ মনে হয় এখানে একটা স্ট্রাকচার তৈরি করছে, রাউন্ড শেপ দেবে। তবে জানেন তো, কতদিন ধরেই বলছে যে নিজে হাতে সে রাখি তৈরি করবে। তবে রাখি তৈরির জন্য যা যা প্রয়োজন সবই কালকে কিনে আনা হয়েছে। তো আরও কিছু জিনিস বাকি আছে। শুধুমাত্র একটা দুটি জিনিস দিয়ে জানেন তো রাখি তৈরি হয় না, বিভিন্ন রকম জিনিস লাগে। তো তার যত রকম সামগ্রী আছে সবই নিয়ে এসেছে। আর যে সামনে এটা কি সোহাগ? এই যে ব্লু ট্রেন গাড়ি। দাঁড়া, ট্রেন গাড়িটা একবার দেখাই তো। ও ছিক 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 ছিক। হ্যাঁ, এটা ট্রেন গাড়ি। হ্যাঁ, কি রে? রাউন্ড শেপটা নিজে নিজেই দিয়েছে। এখন দেখছি কাঁচি দিয়ে এগুলোকে টুকটুক করে কেটেও নিচ্ছে। তবে জানেন তো, ভারী সুন্দর লাগছে। জানেন, যে এই নিজে হাতে রাখি তৈরির আনন্দটা হোক একটু ক্যামেরাবন্দি আর থাকুক আমার বান্ধবনের স্মৃতির কোণে। ছানাটা তো আস্তে আস্তে বড় হচ্ছে। তো যখন বড় হবে, তখন এই স্মৃতিগুলো যেন আমার চারিপাশে ঘোরে, যাতে এই স্মৃতিগুলোকে নিয়েই তখন একটু একটু করে বাঁচতে পারি। মানুষের জীবন তো সবই পরিবর্তনশীল, নদীর মতো সময় সব সময় বয়ে চলেছে, শুধু আমাদের এই স্মৃতিগুলোই রয়ে যায়। সন্ধ্যে এখন 7টা বাজে, মা বাড়িতে এসেছে। মা আসলে পরে আমার যে কী আনন্দ হয় সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আজ একটি উপরি পাওনা আছে, সোহাগের হাতে রাখি তৈরিটা। জানেন তো, আমরা তো প্রতিটি মানুষই সব কিছু কিনে আনি, তবে নিজে হাতে কিছু তৈরি করলে তার যেন আনন্দই অন্যরকম হয়। তবে এই কাজে সাহায্য করছে আজকে চন্দন। চন্দন দারুণ সুন্দর জিনিস তৈরি করতে পারে জানেন। এই যে কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সোহাগের হ্যান্ড ওয়ার্কটি, যেটি স্কুলে নিয়ে গেছিলো, সেটি কিছুটা চন্দন ওকে সাহায্য করেছে। এই যে বাড়ির ঝাউ পাতা আর কিছু কিছু জিনিস কিনে আনতে হয়েছে, ব্যাস তা দিয়ে যে এত সুন্দর রাখি তৈরি করা যাবে সেটা কল্পনার মধ্যেও ছিল না আমার। তবে আজ দারুণ সুন্দর জিনিস তৈরি করছে, আর নিজে হাতে তৈরি করার আনন্দই আলাদা। তবে সেগুলোকে আবার যখন দেব প্রিয় মানুষগুলির হাতে পড়িয়ে। বাড়ির ঝাউ পাতা, এই যে বাড়ির ঝাউ পাতা, আর এগুলো সব কিনে নিয়ে এসেছে, তাই তো? এই যে আমাদের হেড কারিগর এটা, আর ইনি হলেন এই বাড়ির ম্যানেজার। এই যে কতগুলো করবে মানে যতগুলো বন্ধু, বন্ধু ততগুলো, তাই তো? যতগুলো বন্ধু ততগুলো রাখি। এগুলো সব কিনে আনা হয়েছে। এই যে বাহ, ওগুলো একটু দেখি, ওগুলো একটু দেখি। বাহ, খুব সুন্দর তো। দেখি দেখি ঝিল্লিগুলো মানে নিয়ে দেখি, দেখি নিয়ে আয়, একটা নিয়ে আয় দেখি। বাহ, অসম্ভব সুন্দর।
রাখির দাম কত তাহলে? এই যে সেদিনকে যে ওই গাড়িটা কিনেছিলাম, এটা সেই গাড়ি। দেখি হ্যাঁ হ্যাঁ মা, তুমি যেখানে ইচ্ছে চলে যেতে পারবে, বলছো মা? ড্রাইভার এই যে সামনে দাঁড়িয়ে আছে, এই যে ড্রাইভার আমাদের বাড়ির, আর এই যে এটা ছোট ড্রাইভার। ছোট ড্রাইভার, ওগুলো মানে ওরকম থাকলেই সুন্দর লাগছিল নাকি? কালকে রাখি পূর্ণিমা, সবাই সব বোনরা ভাইদের রাখি পরাবে, শুধু বোনরা না বন্ধুরাও পরাবে। যেমন এই যে সোহাগের যত বন্ধু আছে, সোহাগের কটা বন্ধু আছে? দুখানা বন্ধু। এতগুলো করছিস? তাই চলুন, রাখি তৈরির কাজ চলছে, সারা রাত ধরেই হয়তো চলবে। হ্যাঁ, কারণ বিক্রি বাট্টার বিষয় আছে তো। আর এগুলো নিয়ে যে আমার মা হাসছে। কেন হাসছো মা? রাখির কথা শুনে, রাখি বিক্রি বাট্টা করে ধরুন করোড়পতি হব। চলুন, আর এই যে মালিক হবেন, এই যে আমাদের চন্দনবাবু মালিক হবে, আর ম্যানেজার হবে এই যে আর আমি হব নকরানি হব আমি। আর দিদা তো দিদার বাড়ি। রাখি তৈরির কাজ এখানে চলছে, তবে জানেন তো সন্ধ্যার সময় যে রান্নাঘরের যে কিছু কাজ আছে সবটাই আমি ভুলতে বসেছি। চলুন এবার রান্নাঘরের দিকে যাই, তবে সকাল হলে দেখাবো কীরকম রাখি তৈরি হলো। এই যে সকাল এখন 10টা বাজে, দারুণ সুন্দর রাখি তৈরি করেছে। বাড়ির গোপালটাকে দেব, মায়ের গোপালকে দেব, আর আবার গণেশকে দেব। চলুন এদিকে যে স্ট্রাকচারটি তৈরি করেছিল সোহাগ, তার উপরে আঠা দিয়ে প্রথমে রজনীগন্ধাটাকে কেটে তারপর এরকম বসিয়েছি। আর এগুলো তো রাতের বেলায় দেখেছিলেন আপনারা যে তৈরি হয়েছিল, তবে এগুলোর পুরো ফিনিশিং সকালবেলা হয়েছে। ভোরবেলা উঠে চন্দন এগুলোকে সব ঠিকঠাক করে দিয়েছে। কিছুটা সোহাগ করেছে, কিছুটা চন্দন, কিছুটা আমি। সব কিছু মিলিয়ে আমাদের রাখি তৈরির এই যাত্রাটি অসম্ভব সুন্দর ছিল। সকাল এখন 10টা বাজে, এসেছি এখন আমার শ্বশুর বাড়িতে। এই যে আমাদের এই গোপাল প্রায় 50 বছর ছুঁই তার বয়স। রাখি যখন নিজেরাই তৈরি করছিলাম তখন মনে মনে একটা কথা ভাবছিলাম যে নিজেরাই যদি গোবিন্দর জন্য একটা তৈরি করতে পারি কেমন সুন্দর হবে বলুন তো। তবে শেষমেশ সুন্দর হয়েছে। প্রথমটি গোবিন্দকে দিয়েই শুরু করেছি, তারপর এলো সোহাগের ঠাম্মি। কতক্ষণ ধরে বলছে জানেন, প্রায় সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ মুখ না ধুয়ে থেকেই বলছে ঠাম্মিকে আগে রাখি পরিয়ে আসবে। তার যেমন বলার ঠিক তেমনই তার কাজ। তবে জানেন ঠাম্মিকে সোহাগ ভীষণ ভালোবাসে। অনেকটা বয়সও হয়েছে, বার্ধক্যের নানা সমস্যা মাকে একদম চারিদিকে জড়িয়ে ধরেছে জানেন। বহুদিন ধরে জানেন বিভিন্ন ডাক্তার দেখানো হচ্ছে পায়ের ব্যথার জন্য, কিন্তু তবুও ওই পায়ের যন্ত্রণাটি কিছুতেই কমছে না। তাই আর আমাদের এই বাড়িতে মা কিছুতেই আসতে পারে না। তবে তাতে কি হয়েছে, সোহাগ আছে, চন্দন আছে, তারা সব সময় যাচ্ছে আর আসছে। মার দেখভাল সব সময় চন্দন নিজে হাতেই করে। তবে এবার চলছে সোহাগকে রাখি পরানো। সুন্দর এই মুহূর্তটি হোক একটু ক্যামেরাবন্দি, আর থাকুক আমার বন্ধ মনের স্মৃতির কোণে। আবারও বলবো জানেন, যে সময় খুব দ্রুত গতিতে ছুটে যায় তাকে ধরে রাখবার উপায় আমাদের সাধ্যের মধ্যেই থাকে না। চলুন এবার এসেছে সোহাগের জেঠু। সোহাগের সঙ্গে সোহাগের জেঠুর খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক জানেন। বহু সময় সোহাগকে লাগিয়ে চলে তার জেঠু। তবে জানেন তো আজ এই ক্যাডবেরিগুলো দেখে সোহাগ বারবার ভাবছে হয়তো, ইস ক্যাডবেরিগুলো যদি আমারই থাকতো। তবে জানেন তো জেঠু বারবার করে বলছে ক্যাডবেরিটা তুই নিয়ে যা।
তবে আজকে কি উপায়, নীরে তো ভারী লজ্জার বিষয়, তাই আর কি করবে, জেঠুকেই বাধ্য হয়ে দিল। চলুন, এদিকে রাখি পরানো চলছে। তবে জানেন তো, বিকেল হলেই যাব সোহাগের বন্ধুর বাড়িতে। বিকেল এখন 5টা বাজে, মা আর আমি বেরিয়েছি। সোহাগের আঁকা ছিল, আঁকাটা যেই শেষ হয়েছে অমনি আর বেশিক্ষণ বাড়িতে সময় নষ্ট করিনি, চলে এসেছি ঐশীদের বাড়িতে। তবে জানেন তো, ঐশী ভারী মিষ্টি মেয়ে, এই যে যার কথা আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। তবে জানেন তো, পাশের এই পুতুল ছানাটি বেশ সুন্দর লাগছে। একবার ঐশীর মাকে ফোন করে বললাম যে 6টার সময় যাব, অমনি জানেন ঐশী নাকি 4টে থেকে গেটের সামনে দাঁড়িয়ে কখন তার প্রিয় বন্ধুটি আসবে। দুজনের ক্লাসে একসঙ্গে বসে, কেজি 1 থেকে এই দুটি ছানার একসঙ্গে চলার পথ শুরু হয়েছে। তবে এই জার্নিটি যেন সারা জীবন সুন্দরভাবে থাকে, এই প্রার্থনাই করি। ক্লাসের মধ্যে দুষ্টু মুষ্টি সম্পর্ক থাকলেও জানেন তো, দুটি ছানার মনের মধ্যে চলে একে অপরের জন্য ভালোবাসা। যদি কেউ স্কুলে অ্যাবসেন্ট থাকে, ঠিক তখনই যেন ফোন করে জানাবে, হ্যাঁ রে, স্কুলে আজ আসিসনি কেন। এটাই হয়তো বন্ধুত্ব, আর এটাই হয়তো নিঃস্বার্থ ভালোবাসা। চলুন তাহলে, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি কেমন লাগলো। আর আপনারা সঙ্গে এটাও আশীর্বাদ করবেন, এই দুজনের জুটি যেন সারা জীবন এই রকমই সুন্দরভাবে থাকে, তাদের পথ চলা যেন আরও সুন্দর হয়। আর ভগবানকে বলবো, সব সময় তুমি এদেরকে সুন্দরভাবে রেখো। তোমার আশীর্বাদ একান্ত কাম্য, তুমি ছাড়া হয়তো আমাদের জীবনটাই অসম্পূর্ণ। চলুন, আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর এদের দুষ্টু মিষ্টি সম্পর্ক দেখে কেমন লাগলো অবশ্যই একটিবার কমেন্ট করে জানাবেন। ব্লগটি তাহলে আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। মায়ের তো পায়ে ব্যথা, তাই আর খুব বেশি দেরি করব না। চলুন এবার বাড়ির দিকে এগোই। তবে আজ এখানেই শেষ করলাম।